গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল চানা কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। বেশ কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি জানো তো, আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি ওই স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছে, যার জন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি। আর অর্ডার করার পরেও ওটা কিন্তু ভাঙা এসেছিল, যার জন্য এক্সচেঞ্জ করে আসতে আরও কিছুটা সময় লেগে গেল। আর এই কয়েকদিনের মধ্যে দেশে যাওয়া হবে, যার জন্য সেরকম করে আর সময়ও পাচ্ছি না। এবার থেকে ভাবছি যে কদিন দেশে থাকবো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। আগে তো আমি রান্নার রেসিপিগুলো দিতাম, মাঝে সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতাম। ভাবছি দেশে যে কদিন কাটাবো আমার দেশের গ্রামটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কদিন ভিডিও না দেওয়ারও কারণ একটাই, যে আমার বাবার একটু শরীর খারাপ। আসলে কি জানো তো, দেশে কিন্তু জানোয়ার আছে বাবার বাড়িতে, যারা কাউকে ভালো থাকতে দেয় না। আসলে কি জানো তো, বয়সে বড় হলেও কিছু কিছু মাতাল আছে, মাতাল, একেবারেই মাতাল, যারা বড় ছোট কোনো কিছুই কেয়ার করে না। আর এই ধরনের জানোয়ারগুলো কি জানো তো, আমার পেছনে একটু বদনাম করতে ভালোবাসে। দম থাকলে সামনে এসে দেখা, সেই ক্ষমতাটা নেই। কারণ 1 বছর আগে এরকম একটা ভুল করেছিল বলে আমার বরের হাতে কিন্তু আষ্টে পৃষ্ঠে পেটানি খেয়েছিল। তবে 1 বছর হয়ে গেছে, সেই ব্যথাটা নিশ্চয়ই মরে গেছে। আবার একটু উড়ার চেষ্টা করছে, কিন্তু এইবারে এমন ভাবে দেবো যেটা একদম দিয়েছে ওপেন ক্যামেরায়, খোলামেলা সোশ্যাল মিডিয়ায়, যাতে সবাই দেখতে পায়। আর এই মোদামাতাদের কিন্তু অনেক মোদামাতা চামচাও থাকে, এরা খাওয়ার জন্য একে অপরের পেছনে ঘুরে বেড়ায়। তো তাদেরকেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে টানবো। তার জন্য বলছি, এখন থেকে আমি বেশিরভাগ এই ব্লগ ভিডিওগুলোই দেবো, এতে তোমরা সব কিছু দেখতে পাবে। আর সত্যি কথা বলতে, কিছু কিছু মহিলা আছে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে এসে আগে নিজের দখল অধিকার করার জন্য কিন্তু একদম রেডি থাকে। এরা সংসার কিভাবে করতে হয়, সংসারের মানুষগুলোর সাথে মিলেমিশে কিভাবে থাকতে হয় জানে না, শুধু আমার আমার করে সবকিছু বোঝানোর চেষ্টা করে। আসলে সে জানেও না কালকে যদি সে মারা যায়, তার জিনিসটা কিন্তু আবার অন্য কারো হয়ে যাবে। এত লোকের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে যেটা আখেরে নিজে গুছিয়ে রাখছো, সেটা তুমি কালকে মরে গেলে অন্য কেউ দখল করবে। এখনকার দিনে কিন্তু মানুষের জীবন কে কখন আছে বলা যায় না। যে বয়স হয়ে যাচ্ছে এবার চলে যেতে হবে, এটা কোনো ব্যাপার নয়। সোশ্যাল মিডিয়ায় যে হারে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, মানুষ তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখনকার দিনে কিন্তু বয়স্ক মানুষদের থেকে কিন্তু ইয়াংরাই তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাই যতদিন পৃথিবীর আলো দেখছি, সবার সাথে মিলেমিশে ভালোভাবে থাকাটাই উচিত। সারাদিন সংসারে সবার সাথে মিশ্র, দিনের শেষে রাতের অন্ধকারে স্বামীর সাথে উল্টা পাল্টা সংসারের মানুষগুলোর বিষয়ে কান ভাঙাচ্ছ, এতে কিন্তু কোনোদিনই সংসার সুখের হবে না। তুমি নিজেও সুখে থাকতে পারবে না, আর অপরকেও সুখী করতে পারবে না। আর এইসব মেয়েদের, এরা কি জানো তো, এরা সেরকম পরিবেশেই মানুষ হয়েছে। এদের মা বাবার শিক্ষাটাও ঠিক সেরকম, তাই এরা অন্যের পরিবারেও এসে কিন্তু পরিবারটাকে নষ্ট করার চেষ্টা করে। আমাকে এমনও পর্যন্ত বলা হয়েছে, আর বলেছে আমার বাপের বাড়ির একটা জানোয়ার, যে আমি যেন আমার মায়ের সাথে কোনো না সম্পর্ক রাখি। আরে সম্পর্ক তোর কোথায় ছাড়বো কেন? আমি তো আমার মা বাবার কাছে খুবই প্রিয়। আর বাবার বাড়ি আমি একমাত্র আমার বাবা মায়ের মেয়ে, সবার ছোট আর সবার আদরের। সেখানে তুই বলার কি যায় আসে? আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখবো না করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আসলে কি জানো তো, ভয় পায় যদি আমার মা সবকিছু আমাকে দিয়ে দেয়, তারা যদি ভিখারি হয়ে যায়, এই ভয়টাই হয়তো পায়। এমনকি বাড়ির বউরা পর্যন্ত এরকম কথা বলেছে যে আমি নাকি হেনচ্ছার মেয়ে, আর আমার মা হেনচ্ছার মহিলা। কারণটা কি? আমার মা নাকি আমার পেছন পেছন ঘুরে বেড়ায়, আর আমি নাকি আমার মায়ের আঁচলের তলায় সবসময় ঘুরে বেড়াই, এইরকম একটা কথা। তো যে বলেছে তার মুখের ভাষা কিন্তু এর থেকে ভালো আশা করা যায় না। কারণ যে যেমন জায়গায় মানুষ হয়, যেমন শিক্ষায় মানুষ হয়েছে, তাদের মুখের ভাষা কিন্তু সেরকমই হবে। তো
বন্ধুরা, তোমাদের যদি হেনস্থার কথাটার মানে জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ছোটবেলা থেকে যেহেতু আমি আমার মায়ের সাথেই কিন্তু বেশিটা সময় কাটিয়েছি, কারণ আমার বাবার বাড়িটা এমন একটা জায়গায় যেখানে আশেপাশে সেরকম কেউ নেই, একদম ফাঁকা জায়গায়। অনেকটা দূরে দূরে বাড়ি আছে, তবে তাদের সাথে টাইম কাটানোর মতো নয়। আর আমার বাবা যেহেতু একলা, আর তার কাকা জেঠা ছেলেরা তারা সব কলকাতা শহরে থাকে, আমার বাবা একা গ্রামে রয়ে গেছে, তার জন্য একদম ফাঁকা। আর সেই জন্য ছোটবেলা থেকে কিন্তু আমার মায়ের সাথে বেশি সময় কেটেছে। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, গরু বাছুর চাষবাস সব কিছুই আছে, সব কিছুর সাথে কিন্তু মাকে সাহায্য করতাম আর মায়ের সাথে সাথে সময় কাটাতাম। সেই রকম এখনো কিন্তু বাবার বাড়িতে গেলে বসে খাই না, কাজ করেই খাই, তবে মায়ের সাথে থাকতে বেশি আমি পছন্দ করি। সেই জন্যই হয়তো বাড়ির বউদের জ্বালা ধরে, কিন্তু তারাও তো সেম, তাদেরও তো ভাই সেরকম কেউ নেই, তারাও নিশ্চয়ই বাবার বাড়িতে গেলে তাদের মায়ের সাথেই সময় কাটায়। তো নিজের দিকটা বিবেচনা না করে পরের দিকে আঙুল তুলে কি করে, আমি সেটাই বুঝে পাই না। তো এইরকম কিছু মহিলা আছে যাদের জন্য কিন্তু সংসারের কোনো মানুষটাই সুখী হতে পারে না। তবে কিছু কিছু কিন্তু এখনো পুরুষ মানুষ আছে যারা বউয়ের কথায় উঠে আর বসে, যাকে বলে বউয়ের চামচা। বউ কি বললো না বললো সেই কথায় একদম বেজে ওঠে, এতে কিন্তু কোনো সংসারই সুখের হয় না। আসলে যারা তোমাকে জন্ম দিল, যারা তোমার হাতটা ধরে চলতে শেখালো, যারা তোমার নামটা দিল, তাদের কথা না শুনে কোথাকার কে বউ দুদিনের জন্য তুমি বিয়ে করে এনেছো তার কোথায় উঠছো বসছো। আসলে কি জানো তো, এই রকম যাদের সংসারে আছে তাদের সংসার দেখবে কোনোদিনই সুখের হবে না। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলতে চাই না, বলবো আরো অন্য ভিডিওতে, পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, অনেক কিছু এইসব জানোয়ার সম্বন্ধে জানতে পারবে। আর সরাসরি কোনোদিন যদি আমার এই ইউটিউবের কোনো বন্ধুরা এই জানোয়ারেদের সামনাসামনি হও, সামনে দেখলেই থিতু ফেলতে ইচ্ছে করবে, এরা এরকমই মানুষ। তো চলো, এখন এই যে বেশ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে সবজিটাও কাটা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা ভাই মুড়ি কিনে নিয়ে এসেছিল, মুড়িটা একটু চেলে নিচ্ছি। এখানে মুড়িটা প্রথম প্রথম ফ্রেশ আসতো, কিন্তু এখন এতটাই পরিমাণে মুড়ির মধ্যে বালি কাঁকড় থাকে যে চেলে না দিলে খাওয়া যায় না। তো এখানে তো আর সেই বেতের চালনি পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো, খোঁজ করা হয় না। তো একটা বড় সাইজের আমি এরকম ছুরি কিনে নিয়েছি, এটাতে বেশ সুন্দর করে কিন্তু মুড়িগুলো আমার চালা হয়ে যায়। তো এখন মুড়িগুলো চেলে নেবো, তারপরে ঘর পরিষ্কার করে স্নান করে এসে রান্না বসাবো। আর এখন রান্নার সেরকম চাপও নেই, কারণ ছেলের আরো কয়েকদিন স্কুল ছুটি আছে। রেজাল্ট বেরিয়েছিল, খুব ভালো রেজাল্ট করেছে, আজকে রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই বছর 3 থেকে 4-এ উঠলো। তো দেশে যাওয়ার আগে স্কুলে ভর্তি করে যাব, আর স্কুলে বলেও যাব কয়েকদিনের জন্য দেশে যাব। জানো তো এখন সব ফর্ম ফিল আপ এইসব চলছে, যার জন্য একটু দেশে কাজ আছে, ওই জন্য দেশে যেতে হবে। আর আমার ছেলে পড়াশোনায় খুবই ভালো, আর তোমরা আশীর্বাদ করো ও যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। আবার স্কুল খুলে গেলে আগের রুটিনে ফিরে যেতে হবে। সত্যি কথা বলতে ভাড়া বাড়িতে থাকতে পারি, কিন্তু কারোর সাথে সেরকম মিশি না। এখানে স্বামী সন্তান আর কাজ পাঠ এগুলো নিয়েই কিন্তু আমার দিন কেটে যায়। সারাদিন সংসারের কাজ, তারপরে দোকানেরও যেহেতু আমি কাজ জানি, কাজ করতে হয় এইসব, তারপরে ইউটিউবে ভিডিও বানানো, এগুলো নিয়ে তারপর ছেলের পেছনে সময় দেওয়া, এগুলো করতে করতেই কিন্তু কখন সময় কেটে যায় নিজেই বুঝতে পারি না। সুতরাং কাজের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়াটাই ভালো। যত তুমি পরের সাথে মিশবে, পরচর্চা করবে, সেখানে কিন্তু গন্ডগোল বেশিই হবে। আর নিজের লোকেদের থেকে সবসময় যতটা দূরে থাকা যায় ততটাই কিন্তু ভালো। এখনকার দিনে কিন্তু দূরের লোকরা পেছনে কম লাগে, নিজেদের লোকরাই বেশি পেছনে লাগে। বিশেষ করে যাদেরকে তুমি রাস্তা দেখাবে, পথের দিশা দেখাবে, এইসব মানুষগুলোই কিন্তু পেছনে লাগতে বেশি পছন্দ করে। তবে সময় কিন্তু কথা বলে, সময় থেমে থাকে না। সময়কে অপেক্ষা করো, ধৈর্য ধরো, তুমি একদিন ঠিক সেই সুযোগে ফলটা পাবে। ওদিকে টুকিটাকি আমার সমস্ত কাজগুলোই হয়ে গেছে, আর স্নানটাও করে নিয়েছি। আজকে ভিডিওটা আমি একটু কেটে কেটেই বানাচ্ছি, মানে কি বলবো, এটা থেকে ওটা থেকে জুড়ে জুড়েই ভিডিওটা বানাতে হচ্ছে, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
সেক্ষেত্রে তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। তো আজকে রান্না বলতে একদম নিরামিষই রান্না করব। নিরামিষ বলতে মাছ, মাংস, ডিম কোনো কিছুই হবে না, তবে আদা রসুনটা ব্যবহার করব। এখানে এই যে কুদরি আলু ভাজা করব। ছেলে তো একদমই সবজি খেতে পছন্দ করে না, তাই কুদরির সাথে একটু আলুও দিয়েছি, আলুটাও খেয়ে নেবে। আর আমার ছেলে বলে নয়, এখন কিন্তু দেখবে প্রায় বাড়ির ছেলে মেয়েরা সবজি খেতে একদমই পছন্দ করে না। তো ওদিকে কুদরি আলুটা ভাজা হতে থাক, আর এদিকে দেখো সয়াবিনটা আমি 30 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, হালকা একটু গরম জলে। এতে কি হয়, সয়াবিনগুলো খুব নরম সফট হয়। তো কুদরিটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজটা দিলে বেশ খেতে ভালো হয়। আর এখানে কিছু মশলাও দেবো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে কুদরি রান্না করলে কিন্তু ভাত, রুটি সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো চলো এখন আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই, নাহলে কিন্তু আরো অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটাও অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমাদেরকে আরো একটা কথা বলি, সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির প্রতি এতটা টান কেন জানো তো? আমার বাবার প্রতি আমার বলে নয়, প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু তার বাবা একটা মূল্যবান সম্পদ। আর সত্যি কথা বলতে আমার বাবার যেহেতু শরীরটা অনেকটাই খারাপ, মানে কি বলবো, 15 দিনের মধ্যে আমার বাবার দুবার ব্রেন স্ট্রোক হয়েছে। তাই আমি চাই না আমার বাবাকে কোনো কিছুতেই কষ্ট দিতে। সবসময় চাই বাবা মা যতদিন পৃথিবীর আলো দেখবে ততদিন যেন হাসি খুশিতে থাকুক। মেয়ে হয়ে যতটা করার আমি কিন্তু ততটাই করার চেষ্টা করব। তাতে যে যাই বলুক আমার কোনো কিছুই যায় আসে না। আর সত্যি কথা বলতে এটাও কিন্তু সত্যি, এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষেরই বাবা নেই, হয়তো মা নেই, তারা বোঝে যে বাবা মা না থাকার যন্ত্রণাটা, কষ্টটা কতটাই। তাই গাছ থাকতে তাদের মর্ম দেওয়া খুবই ভালো, তাই না? তো চলো, অনেক বকবক করলাম, এদিকে আমার প্রায় রান্নাটাও হয়ে এসেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপর একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। ওই যে বললাম দেশে যাব, একটু কেনাকাটা ছিল, যার জন্য আর সেরকম করে ভিডিও এডিট করে উঠতে পারিনি। এখন এই যে ছেলেদেরকে তোমাদের প্রোগ্রেস রিপোর্টটা দেখাবো। আগের বছর 3তে ছিল, এই বছর 4-এ উঠবে। বরাবরই কিন্তু খুব ভালো রেজাল্ট করে প্রথম থেকে। আর এখানে কিন্তু প্রত্যেক মাসে মাসেই কিন্তু ক্লাস টেস্ট হয়, তাতেও কিন্তু খুব ভালো ও নাম্বার পায়। আর এবারে কিন্তু লাস্ট যে এক্সাম হয় ওতেও কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে। বরাবরই মানে প্রথম থেকে খুবই ভালো পড়াশোনায়। তোমরা আশীর্বাদ করো ও যেন একটা সুন্দর ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখো রেজাল্টটা কিন্তু খুবই ভালো করেছে। আর বাবা মা হয়ে সবসময় কিন্তু মা বাবা চাইবে যেন তার সন্তান একটা মানুষের মতো মানুষ হয়। আর এই যে ভালো রেজাল্ট করেছে, এর থেকে আমরা আর ভালো কিছু ওর কাছে আশা করতে পারি না। তো সব বাবা মাই চায় তার সন্তান যেন একটু ভালোভাবে পড়াশোনা করুক আর মানুষের মতো মানুষ হোক। আর এইবারে যে স্কুল থেকে এই মেডেলটা দিয়েছে, ফার্স্ট হয়েছে, তার জন্য আগের বারে একটা ট্রফি পেয়েছিল, প্রত্যেক বছরই পায়, তো এই বছরই মেডেল দিয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ছেলের জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো।